السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل ما شاء الله جوري مولانا محمد وعلى مولانا আর একটু মোহব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আমার বাবারা বন্ধুরা জবান খুলে বলেন, আমরা নবীরে মনের মধ্যে রাখতে চাই কি চাই না? এই আওয়াজে মানিনারা জবান খুলে বলেন, মনের মধ্যে ধরে রাখতে চাই কি চাই না? যদি চান আমার নবীর মহব্বতে জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই আওয়াজে মানিনারা জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই তো বোঝা যাচ্ছে প্রেমিকের আওয়াজ। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। আমরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা আপনারা জবান খুলে বলেন, আমরা মায়ার নবীরে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনারা যারা এখানে বসে ইয়া রাসূলুল্লাহ বলবেন, যারা প্যান্ডেলের বাইরে রয়েছেন, মেলার মধ্যে রয়েছেন, সবাইকে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য। এই প্যান্ডেলের ভিতরে বৈশা বৈশা আমার মায়ার নবী দয়ার নবীর ইয়া রাসূলুল্লাহ বললে, আমার নবীর উপর দুরূদ শরীফ বললে, আমার বাবারা বন্ধুরা জবান খুলে বলেন, হাসরের ময়দানে আমরা মায়ার নবী দয়ার নবীর দেখা পাইবো, এই রকম বিশ্বাস আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? কার কার আছে দুটো হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত কাশিমপুর গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ
অর্থাৎ মাওলানা ওয়াজেদ আলী রহমানী সাহেব। নারে তাকবীর। এই তো বোঝা গেছে যে এখন আশেক আছে, ঘুম চলে গেছে। আমরা রাসূলের দুরূদ শরীফ শুনলে আমাদের আওয়াজ থাকবে উচ্চ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, বন্ধুরা, আপনাদেরকে যেই কথাটা বলেছিলাম, এই কথাটার বিশ্বাস একখানা হাদিসে মুবারাকা দিয়ে আমার মেন কথার মধ্যে চলে যাব। আমার মায়ার নবী, দয়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে ডাক দিয়া বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে বাংলাদেশের মানুষ উঠবে, ওই হাসরের ময়দানে পাকিস্তানের মানুষ উঠবে, ওই হাসরের ময়দানে আমেরিকার মানুষ উঠবে, ওই হাসরের ময়দানে একমাত্র আমরা উঠবো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক হই দেখলাম উস জুস একসাথে আছে কিনা। আমরা হাসরের ময়দানে উঠবো কি উঠবো না? জোরে বলেন, উঠবো কি উঠবো না? সবাই উঠবো। ওই হাসরের ময়দানে আমরা সবাই উঠবো। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ও আমার বাবারা, বন্ধুরা, ও বাবারে, জবান খুলে বলেন, ওই হাসরের ময়দানে আপনার চেহারাটা, আমার চেহারাটা যদি আমার নবীর সামনে ধরতে পারি, আপনারা জবান খুলে বলেন, আমাদের কোনো ভয় থাকবে না। আমার মায়ার নবী, দয়ার নবীর সামনে আমার আপনার চেহারাটা দেখাইতে পারলে কোনো ভয় থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও নবীজি, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, ওই কোটি কোটি মানুষের ভিড়ে আমার চেহারাটা, আমরা সাহাবীদের চেহারাটা, যারা আপনি নবীরে ভালোবাসে, যারা কাশিমপুর গাউসিয়া খলিলিয়া দরবার শরীফের মাহফিলের মধ্যে সামনে বসিয়া আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, তাদের চেহারাটা কেমনে সামনে থাকবে? আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, শুনে নাও, শুনে নাও। আমার যেই উম্মতটা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি নবীর উপর মায়া করে, মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, কাশিমপুরের মাহফিলের মধ্যে অনেক মানুষ প্যান্ডেলের বাইরে থাকছে, কিন্তু তারা দুরূদ শরীফের আওয়াজ শোনার পর প্যান্ডেলের বাইরের মধ্যে আর থাকে নাই। আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দারে লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করিয়া ওই বান্দারে আমি নবীর কাছাকাছি রাখবে। একটা জবান বলার বন্ধ রাখা যাবে না। সকলে জবান খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবী যে হাসরের ময়দানে আজকে দুরূদ শরীফ পড়লে আমার নবী যে আমাদের কাছাকাছি থাকবো, এই বিশ্বাস হয়েছে কি হয়েছে না? যেহেতু হয়েছে, সকলে জবানের জড়তা ছেড়ে দিয়ে যারা এখনো বাইরে রয়েছেন, এক দুইজন বাইরে থাকলে ভিতরে চলে আসেন, আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ি। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, ওরে বিনা তেল
আমার নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? এ আমার বাবারা, বন্ধুরা, আমরা যেহেতু মুসলমান হয়ে গিয়েছি, যেই মুসলমান ইসলাম রক্ষার্থের জন্য, সাহাবীরা ইসলাম রক্ষার্থের জন্য দান দান মুবারক শহীদ করেছে আমার নবী, সাহাবীরা রক্ত দিয়েছে। আমার বাবারা, বন্ধুরা, সাহাবীরা রক্ত দিয়েছে, আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন নাই। ওই ইসলামের সম্মানার্থে, আমার নবীর সম্মানার্থে একটা রাত্র সজাগ থাকতে রাজি আছে কিনা নাই? আর জোরে বলুন, রাজি আছে কিনা নাই? এই জন্য মহব্বতে সকলে জবানের জড়তা ছেড়ে দিয়ে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শাওয়ান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শাওয়ান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মোরারে তুমি দাও জান। মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শাওয়ান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল সুবহান কে পারে বুঝিতে তোমার শাওয়ান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। ইব্রাহিম কে হুকুম দিলে পুত্র কুরবানি করিতে, ইসমাইল কে হুকুম দাও গো সবুর একটু করিতে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম কে হুকুম দাও গো পুত্র কুরবানি করিতে, ইসমাইল কে হুকুম দাও গো সবুর একটু করিতে, সুরি কে করমানা, সুরি কে আল্লাহ সুরি কে করমানা কাটতে ইসমাইলের জান। মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শাওয়ান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শাওয়ান, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও মুর্শিদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, দয়াল নবীর খাতিরে ডাকি আমরা তোমারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুর্শিদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আপনারা সবাই জবান খুলে বলুন আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আপনারা জবান খুলে বলুন আমাদের হায়াতের মালিক কে? আমরা একদিন মরতে হবে এইরকম বিশ্বাস আছে কিনা নাই? যেহেতু আমরা বিশ্বাস করি, আমরা আমাদের মধ্যেই আমরা আমাদের কথা চিন্তা করলেই আমরা মরণের কথা বিশ্বাস করতে পারবো, ইমানদার হইতে পারবো। এইটা আমাদের নিজের উপর রিচার্জ করা দরকার আছে কিনা নাই? আমার বাবারা, বন্ধুরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাইবেন। আপনি কেন আল্লাহর ওলির সংস্পর্শ থাকবেন? আপনি কেন নবীরে ভালোবাসবেন? ও আমার বাবারে, বন্ধুরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের রিচার্জ করলে আমরা আল্লাহকে চিনতে পারবো। আল্লাহকে চিনতে গেলে আমেরিকা যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে গেলে সিঙ্গাপুর যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়া লাগবে না। আমরা আল্লাহকে আমরা আমাদের নিজের মধ্যে থাকলেই চিনতে পারবো। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দিচ্ছেন, একটা জবান বন্ধ রাখবেন না। সকলে সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা তো আসমানে আসতে পারো নাই, আসমানে প্রথম আসমানে তোমরা যাইতে পারো নাই, দ্বিতীয় আসমানে তোমরা যাইতে পারো নাই, চতুর্থ আসমান সপ্তম আসমান পার করে তোমরা কেউ যাইতে পারো নাই। মুসা নবী যাইতে পারে নাই, ঈসা নবী যাইতে পারে নাই, অন্যান্য কোন নবী যাইতে পারে নাই। এই মাসটা হলো মেরাজের মাস। আমার বাবারা, বন্ধুরা, আমার মায়ার নবী, দয়ার নবী সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমান পাড়ি দিয়া আমার নবী মেরাজ করেছে। এই রকম বিশ্বাস আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? অনেকে প্রমাণ করতে চাই আমার নবীর মেরাজ নাকি সশরীরে হয় নাই, আমার নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। আজকের এই কাশিমপুর গাউসিয়াম খালিলিয়া দরবার শরীফ থেকে বলতে চাই, আমার সামনে বসে রয়েছে পীর জাতাম মাওলানা মাসুম আহমদ রাজা কাদরি সাহেব সহ আমরা যারা কথা বলি প্রত্যেকেই কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কথা বলি। হাত তুলে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? We don't talk without any reference. Giving reference is the basic status to speak about religion topics. ধর্মীয় বিষয় যখন আমরা কোনো কথা বলি, আমরা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই সুন্নি উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ প্রত্যেকেই কথা বলে। হাত তুলে বলুন ঠিক কিনা? এই আওয়াজে মানে না, জোরে বলুন ঠিক কিনা? ঘুম আসেনি বাবা? হ্যাঁ, সকলে বলেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমাদেরকে আসমানে যাইতে হবে না, 7 আসমান পাড়ি দিতে হবে না,
আমি আল্লাহর যদি চিনতে চাও, তোমরা যদি নিদর্শন দেখতে চাও, ওয়াফিল আরদি জমিনের দিকে তাকাও। এই জমিনের মধ্যে বিশ্বাসীর জন্য, ইমানদারদের জন্য আমার আল্লাহ অনেক নিদর্শন রেখে দিয়েছেন। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে। মেরাজে যায় আল্লাহর হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূল, হাঁটা দিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। গুপ্ত কথা প্রকাশিতে নিলেন আল্লাহ আরশ পাকে। গুপ্ত কথা প্রকাশিতে নিলেন আল্লাহ আরশ পাকে। সামনে চলে বুরাক সওয়ার, সামনে চলে বুরাক সওয়ার, পিছে কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী দয়ার নবীরে মেরাজ করতে সাত আসমানের উপর নিয়েছে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, তোমরা আমি আল্লাহর চিনতে গেলে সাত আসমানের উপরে যাওয়ার প্রয়োজন নাই। ওয়াফিল আরদি, এই জমিনের মধ্যে খুঁজো, আমি আল্লাহর পায়ে যাইবা। এই আমার বাবারা, বন্ধুরা শুনেন, এরপরে আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মজার কথা বলতেছেন। পুরা জমিন খোঁজা লাগবে না, ও আমার বান্দারে, নিজের মধ্যে থাকাও, নিজের মধ্যে খুঁজো। নিজের মধ্যে খুঁজলেই আমি আল্লাহরে পায়া যাইবা। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কালামে পাকের মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, বান্দা বুঝে নাও, বুঝে নাও। ওয়াফি আনফুসিকুম, তোমার নফসের দিকে তাকাও, তোমার জানের দিকে তাকাও, তোমার দেহের দিকে তাকাও। দেখবা তুমি বুঝে ফেলবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি আল্লাহর যে বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার বাবারা, বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহর চিনা নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? এই আওয়াজে মানি না রাসূল বলেন, আছে কিনা নাই? এবার শুনেন, আমার আল্লাহরে কেমনে বুঝতে হবে, কেন বুঝতে হবে? একজন বাদশা ছিলেন, ওই বাদশার নাম হলো বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ খুব শান শৌকতে তার জীবন যাপন করত। বাদশা হারুনুর রশিদ হঠাৎ করে তৃষ্ণা লাগছে। তৃষ্ণা লাগার পর আমার বাবারা, বন্ধুরা, বাদশা হারুনুর রশিদের পাশে একজন পাগল ছিল, সাধক ছিল, তার নাম ছিল বাহলুল পাগল। বাহলুল পাগল যখন সামনে ছিল, আপনি কেন রিসার্চ করবেন, আপনি কেন বুঝবেন? আমার বাবারা, বন্ধুরা,
ওই বালুল পাগল ডাক দিয়া বলে, ও বাদশা, ও বাদশা, আপনার তৃষ্ণা লেগেছে, আপনাকে পানি দেব, ঠিক আছে, তবে এর আগে একটা কথা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বালুল পাগল কয়, বাদশা তৃষ্ণা লাগছে, পানি দিব, তবে এর আগে একটা কথা আছে। আচ্ছা, পেটে যখন ভুক লাগে, কেউ যদি মানে এটা কি বলে গরিমসি যদি করে, কেউ যদি দিমু না এরকম যদি করে, তখন কি ভাল লাগবে নি? আর ভাল লাগবে? সহ্য হইতো না। বাদশা কয়, দূর মিয়া, তাড়াতাড়ি পানি তো, এমনি তৃষ্ণা জানবাইছে যাচ্ছে গা। কারণ বাদশার সহ্য হইতেছে না। আমার বাবারা বন্ধুরা, বালুল পাগল ডাক দেয়া বলে, ও বাদশা, ও বাদশা রে, তোমারে পানি দেব, তবে একটা জিনিস বুঝে নাও। কই কি বুঝবা? কই এই পানিটা তোমারে দিলাম, মনে করো তুমি এখন জঙ্গলের মধ্যে গেছো, জঙ্গলের মধ্যে যাওয়ার পর তোমার এমন তৃষ্ণা লাগছে, তোমার সামনে কোনো মানুষ নাই, ওই মানুষ নাই, তুমি ইচ্ছা করলে পানি খাইবা, খাওয়ার মতো কোনো পানি নাই। আমার বাবারা বন্ধুরা, বালুল পাগল ডাক দিয়া বলে, ইন দি মিন টাইমে যদি তোমারে কেউ বলে তুমি এখন পানির অভাবে মারা যাইবা, ইন দি মিন টাইমে এক গ্লাস পানি আইনা যদি কেউ বলে, ও বাদশা তোমার এক গ্লাস পানি দিলাম, বিনিময় আমারে কি দিবা? বিনিময় আমারে অর্ধেকটা রাজত্ব দিতে হবে, তখন তুমি কি করবা? তখন বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও পাগলা, ও পাগলা রে, পানির অপর নাম কি? আরো জোরে বলেন কি? পানির অপর নাম জীবন। আমার জীবন যদি না থাকে, বাদশাহী দ্বারা কি করব, রাজত্ব দ্বারা কি করব? ওই সময় যদি এক গ্লাস পানির বিনিময় আমার রাজত্ব দিতে হয়, আমি আমার অর্ধেকটা রাজত্ব দিয়া দিমু। সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। পাগলে কয়, ঠিক আছে, পয়েন্ট ধরলাম, তাইলে তুমি তোমার রাজত্ব দিয়ে দিবা, এক গ্লাস পানি খাওয়াইতে, এক গ্লাস পানি খাইলাম, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন। এবার বালুল পাগল ডাক দিয়া বলে, ও বাদশা হারুনুর রশিদ, ও হারুনুর রশিদ, এবার তোমার আরেকটা প্রশ্ন করতে চাই। কই কি প্রশ্ন? কই যখন তুমি এক গ্লাস পানি খাইলাম, পানিটা তোমার পেটের ভিতরে গেল, পানিটা পেটের ভিতরে যাওয়ার পর ওই পানিটা তখন আবার পেট থেকে বের হওয়া দরকার আছে কিনা নাই? আর তোমার দরকার আছে কিনা নাই? এই পানিটা যদি পেটের মধ্যে আটকাই থাকে, খাবারটা যদি পেটের মধ্যে আটকাই থাকে, তাহলে বোঝা যাইব কেমন সমস্যা। আমার বাবারা বন্ধুরা, ওই বালুল পাগল ডাক দিয়া বলে, এই সময় যদি তোমার সেই পানিটা হজম করার জন্য, পেটের খাবার হজম করার জন্য কিডনি যদি কোনো কাজ না করে, কিডনি কাজ যদি না করে, কিডনি যদি বিকল হয়ে যায়, প্রস্রাব করতে পারতেছো না, পায়খানা করতে পারতেছো না, আমার বাবারা বন্ধুরা আপনারা জবান খুলে বলেন, 3 দিন ধরে যদি প্রস্রাব পায়খানা বন্ধ থাকে, তখন খুব আরাম লাগে। হ্যাঁ, আরাম লাগে না বেরাম লাগে? আরো জোরে বলেন, আরাম না বেরাম? তখন খুব বেরাম লাগে। আমার বাবারা বন্ধুরা, তখন বালুল পাগল ডাক দিয়া বলে, ও বাদশা, ও বাদশা, তোমার সেই আবার এক গ্লাস পানি ওই পেট থেকে বাইর করার জন্য যদি তোমার কাছে আবার রাজত্ব চাই, তখন তুমি কি করবা? হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও বালুল পাগলা, ও পাগলা রে, যদি আমার সেই পানি বাইর না করতে পারি, আর আমি যদি বাচ্চা না থাকি, জীবন দিয়া কি লাভ, রাজত্ব দিয়া কি লাভ? আবার সেই পানিটা বাইর করার জন্য আমার রাজত্ব চাইলে আমি আমার রাজত্ব অনায়াসে দিয়া দিব। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত, নবী নবী করে আর কত,
আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব। নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী করে আর আমি কাঁদব। সবাই আমার আছে তবু মনে হয় আমি একা। আমার বাবার জবান খুলে বলেন নবী ছাড়া কোনো আপন আসেনি। আর হুজুর বলেন সবাই আমার আছে তবু মনে হয় আমি একা। তো দিন লাগবে কা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো। নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী কো আর কতকাল আমি কাঁদব। সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নাতে রাসূল কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর হুজুর বলেন ভালো না খারাপ? আমরা নাতে রাসূল গাইতেছি কারণ নাতে রাসূলের পাগল এই দরবারের সবাই, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আবার মহব্বতের বন্ধুবর পীরজাদা মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদরি সাহেব সহ ওনার পরিবার বর্গ সবাই নাতে রাসূলের পাগল। এই জন্য মাঝে মাঝে নাতে রাসূল গাই। আপনাদের কি খারাপ লাগে? আর যদি বলেন খারাপ লাগে, আমরা সেই নাতে রাসূলের মাধ্যমে আরে আমল দিয়া তো বেশি পার হইতে পারতাম না, প্রেম দিয়ে আমরা মদিনাওয়ালার কদমে থাকতে চাই কি চাই না? আর যদি বলেন থাকতে চাই কি চাই না? তো যেই কথাটা বলছিলাম বাহরুল পাগল আর বাচ্চা হারুন রশিদের কথা মনে আসেনি? তো বাচ্চা হারুন রশিদ কয় কথা তো ঠিকই কইছো, আমার কিসের বাহাদুরি, কিসের বেড়াগিরি, একটা পানি এক গ্লাস পানি ঢুকাইতে আর বার করতে আমার সব রাজত্ব শেষ। এই দুনিয়ার কোনো দাম আসেনি? আর যখন দাম আছে, মরতে যে হবে এই বিশ্বাস আছে কিনা নাই? আপনি এখান থেকে আমেরিকা গেলেও মরাতে বাঁচতে পারবেন নি। মরাতে বাঁচবার লাগি একজন মন্ত্রী একটা পদ্ধতি করছে, একটা কথা মনে পড়ে গেছে, ঘটনা মনে পড়ে গেছে, কইতাম নি তো কইলেন শুইলে। হ্যাঁ আমার বাবারা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন নি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন প্রসিদ্ধ নবী ছিলেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ারের কোনো অভাব ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত ছিলেন জিন জাতিরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের হুকুম করলে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে চলে যাইতো। আমার বাবারা বন্ধুরা, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বর্গ যারা রয়েছে, উজির যারা রয়েছিল, উজির এবং মন্ত্রী বর্গের মধ্যে একজন মন্ত্রী বর্গ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা। আমার বাবারা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উজিরের মধ্যে একটা আলাপ চলতেছে। আলাপ চলাকালে অবস্থায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মন্ত্রীরা যখন আলাপ করতেছে, হঠাৎ করে দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ওই জায়গায় ওই মজলিসে একজন নতুন মানুষের আগমন ঘটছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নতুন মানুষ আসছে। তো নতুন মানুষ যখন আসছে সবাই আচমকিত, তারে জীবনে কোনোদিন দেখে নাই মানুষটা কে। আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র ওই মানুষটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গল্প করতেছেন, কয়েকটা কথা বলতেছেন। কয়েকটা কথা বলার পর ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে কথা বলতেছে ওই ব্যক্তিটা হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর দিকে বারবার তাকায়। বারবার তাকানোর পর ওই মন্ত্রীটার মনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা, আমি নতুন মানুষ, ধরেন শ্রীমঙ্গলতে আসলাম, আসার পর এখানে যদি একজন মানুষের দিকে বারবার চাই, এর মনের মধ্যে বাড়ি দিত না কি হুজুর দিকে বারবার আমার দিকে চাই, কারণটা কি? হুজুর আমি দেখছি না কোনোদিন, কিন্তু বারবার এক ধীরে আমার দিকে চাই রয়েছে, কারণটা কি? আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র বারবার উজিরের কাছে চাইতেছে, উজিরের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। যখন ওই মানুষটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেল, কাছ থেকে চলে যাওয়ার পর ওই মন্ত্রী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি সুলাইমান, ও আল্লাহর ওলি সুলাইমান, আপনার কাছে যেই মানুষটা এসেছে ওই মানুষটারে তো আমরা কোনোদিন দেখি নাই, আপনি বলেন না সেই মানুষটাকে, আপনারা জবান খুলে বলেন আমরা ওই মানুষের চিনতাম, রাজি আছি কিনা নাই? ওই মানুষটা কে? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আমার মন্ত্রী, ও উজির, জেনে নাও, জেনে নাও, আমার সামনে যেই মানুষটা এসেছে ওই মানুষটা আসলে মানুষের বেশ ধরে এসেছে, কিন্তু ও কোনো সাধারণ মানুষ না। আমার আল্লাহ কুদরত দিয়া ওই মানুষটা অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধইরা আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একটা স্পেশাল মিটিং করেছে। সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আজরাইলের কথা শুনলে মনের ভিতরে ডর লাগবে নি? আরে যেমন ডর লাগবে নি, হ্যাঁ? আজরাইল আইছে তো এখন মনের ভিতরে খুব ডর লাগা শুরু করছে। আমার বাবারা বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর মনের ভিতরে ভয় লাগা গেল। মন্ত্রী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি সুলাইমান, ও আল্লাহর ওলি সুলাইমান, আমার মনের ভিতরে খুব ডর, মনের ভিতরে ভয় লাগছে, অর্থাৎ আমি আজরাইল থেকে বাঁচতে চাই। আপনারা জবান খুলে বলেন আজরাইল থেকে চেষ্টা করলে বাঁচা যাইবনি? আরো জোরে বাঁচা যাইব? এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মা। আমার বাবারা খারাপ লাগতেছে, শেষ করে যে মুয়ার বেশিক্ষণ নাই। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইলের নাম শুনলেন উনি খুব ভয় পেয়ে গেলেন। মন্ত্রী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, ও সুলাইমান, আমার আজরাইলের বড় ভয় লাগে, আপনি এক কাজ করেন, আমি আপনার দ্বারে থাকতে চাই না, আজরাইল থেকে বাঁচতে চাই, আপনি বাতাসের হুকুম দেন, বাতাস যেন আমি যেন আজরাইল থেকে বাঁচতে পারি, বাতাস যেন আমি মন্ত্রী রে দৌড়াইয়া আপনার রাষ্ট্র থেকে ভারতবর্ষে নিয়ে আমারে ফালাইয়া দেয়। সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এ আওয়াজে মানে বলুন আল্লাহু আকবার। কয় হ্যাঁ, ভারত ফালাই দিতাম নি, আজরাইল থেকে বাঁচতা। তো সুলাইমান আলাইহিস সালাম যখন এই
অনুরোধ করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার দিলেন, হে বাতাস যাও আমার মন্ত্রী রে আজরাইল থেকে বাঁচাইবার লাগি আমার এখান থেকে দৌড়াইয়া তুমি বাতাস ওই তারে ভারতবর্ষ নিয়ে ফালাই দাও। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। কি মনে করেন মন্ত্রী বাঁচছে? বাঁচবো নি? বাঁচতো না। আমার বাবারা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস যাও যাও তারে ভারতবর্ষ নিয়ে ফালাও। ভারতবর্ষ ফালাইয়া দিলেন। ভারতবর্ষের মধ্যে ফালাইয়া দেওয়ার পর পরের দিন আবার ওই মানুষটা মানুষের চেহারা ধরিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসার পর আমার বাবারা বন্ধুরা, আল্লাহর নবী সুলাইমান ডাক দেয়া বলে, ও আজরাইল, ও আজরাইল, এবার একটা প্রশ্নের উত্তর দাও। গতকালকে যে আমার যে মন্ত্রীর দিকে তুমি বারবার তাকাইছিলা, মন্ত্রীর দিকে তুমি বেশি বেশি তাকাইছিলা, কারণটা কি? এবার সেই কারণটা আমারে বলো। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। গতকালকে যে তার দিকে কিভাবে চাইছো, কারণটা কি ছিল? আমার বাবারা বন্ধুরা, পরের দিন আজরাইল ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আজকে দুপুরের বেলায় আপনার মন্ত্রীরে ভারতবর্ষে জান্ডা কবজ কইরা আল্লাহ। ও আল্লাহর নবী সুলাইমান, গতকালকে কেন তার দিকে বারবার চাইছিলাম জানেননি? কারণ আজকে দুপুর বেলায় আপনার সেই মন্ত্রীর জানটা ভারতবর্ষ কবজ করার জন্য আল্লাহ আমারে হুকুম করেছে। তারে যখন আপনার দরবারে গতকালকে দেখছিলাম, আমি আজরাইলের মনের মধ্যে প্রশ্ন জাগলো, হায়রে তারে জান কবজ করার কথা ছিল ভারতবর্ষে, ওই মানুষটা আগের দিন কেমনে নবীর দরবারে থাকে, এই জন্য প্রশ্ন মনের মধ্যে জাগছে। আর আজকে তারে ভারতবর্ষে পাইলাম, ভারতবর্ষে তার জানটা কবজ করলাম। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু জোরে বলেন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ হঠাৎ করে আজরাইল আইসা হস্তে দিবা দড়ি, হঠাৎ করে আজরাইল আইসা হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো, তখন আমার মনাবাই করবা দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ আল্লাহ মরণের। জোরে বলেন মারহাবা। এই আওয়াজে মানি না, জোরে বলেন মারহাবা। তো আমার কথার দিকে শেষের দিকে পীর সাহেব হুজুর বলছেন আর কয়েকটা মিনিট কথা বলার জন্য। তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত বুঝলাম যে মরণ থেকে আমরা বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন মরণ থেকে বাঁচতে পারবো? তো মরণ থেকে যেহেতু বাঁচতে পারবো না, আমাদের মরণটা যেন ঈমানের সহিত মরণ হয়, আমাদের মরণটা যেন আউলিয়া কেরামের পথে মরণ হয়। ওই রকম মরণ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? ওই রকম মরণ আউলিয়া কেরামরা যেই মরণ মরেছে, ওই মরণ তো মরণ নয়, ওই মরণ হচ্ছে মাওলার সঙ্গে দিদার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? তো মাওলার সঙ্গে দিদার কেমনে? এই মাসের মধ্যে, এই মাসটা হচ্ছে রজব মাস, এই মাসের মধ্যে আপনারা অনেকেই সহি রজব খাজা সাহেবের উরুস করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি উরুস করেছেন। আমরা খাজা সাহেবরে ভালোবাসি কি বাসি না? আর যদি বলুন ভালোবাসি কি বাসি না?
ওনার পথে আমাদের মরণ হোক, এটা আমরা চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, সংক্ষেপ করে কয়েকটা কথা বলে দেই। 6 রজব হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি এই পৃথিবী থেকে চলে গেলেন। খাজা মাইনুদ্দিন চিশতিয়ান সঞ্জারি আজমেরি ডাক দিয়া বলে, ও আমার মুরিদেরা, ও মুরিদেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার বাবারা বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি যেই দিন পৃথিবী থেকে বিদায় নেবেন, পৃথিবী থেকে পর্দা করবেন, এর আগের দিন সব মুরিদরে ডাইকা 4টা উপদেশ দিয়েছেন, 4টা ওসিয়ত করেছেন। আজকে এই কাশিমপুর গাউসিয়া খলিলিয়া দরবার শরীফে যারা এসেছেন, যারা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরের ভালোবাসেন, আপনারা বলেন আমার খাজা যেই উপদেশগুলা দিয়েছে, আমরা সেই উপদেশগুলা মানতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? মা বোনেরা যারা আছেন, এই 4টা জিনিস বাড়িতে নিয়ে যায়। খাজা সাহেব কি উপদেশ দিয়েছেন, এই 4টা আমল করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি মুরিদদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার মুরিদেরা, ও মুরিদেরা, তোমরা শুনে নাও। তোমরা 1 নম্বরে কি কাজ করবা? 1 নম্বরে নামাজ কায়েম করবা, নামাজ ছাড়া যাবে না। আমার বাবারা বন্ধুরা, আজকে হাত তুলে নিয়ত করেন, আমরা 5 ওয়াক্ত নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? হাত তুলে নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ওইরা একসাথে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, জোরে বলেন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, 4টা উপদেশের মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 2 নাম্বার হলো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি ডাক দেয়া বলে, ও আমার মুরিদেরা, ও মুরিদেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি হলাম খাজা, আমি হলাম গরিবে নওয়াজ, আমি গরিবদেরকে ভালোবাসি। আমার মুরিদেরা, তোমরা শুনে নাও, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত তোমার প্রাণ পাখিটা না নিবে, ততদিন পর্যন্ত তোমার চাইতে ছোট যারা রয়েছে, তোমার চাইতে নিচু যারা রয়েছে, গরিব যারা রয়েছে, তাদেরকে ভালোবাসবা। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। না নিজের বাড়িতে মুরগির রান্না রানলে এরা খবর লইতাম না, এগুলা করমু, আর যখন করবো। এখান থেকে শিক্ষা নিয়ে নেন, তাসাউফের শিক্ষা। এগুলাই হচ্ছে তরিকত তাসাউফের শিক্ষা। আমার বাবারা বন্ধুরা, 3 নাম্বার হলো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি ডাক দিয়া বলে, এ আমার মুরিদেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। 3 নাম্বার, কারো প্রতি জুলুম করা যাবে না। আমার দেশে দেখা যায় ট্রাক্টরে সিনজিরে সাইড দেয় না, সিনজি আবার বাইসাইকেলের সাইড দেয় না। এইরকম আছে কিনা নাই? হ্যাঁ, সিনজি যখন দেখবো বাইসাইকেল যেতেছে, কয় এই এই স্মল স্মল থিং সাইড নাই। অর্থাৎ এই সমাজের মধ্যে দেখা যায় যাদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, ধরেন আমার টাকা রয়েছে 10 লাখ টাকা, 1 লাখ টাকা যার আছে তারে আমরা মূল্য দেব না। আমার টাকা রয়েছে 1 লক্ষ টাকা, 5000 টাকা যার আছে তারে আমরা মূল্য দিব না। আমরা আমাদের জায়গায়, প্রত্যেকের জায়গায় তাকে আমরা জুলুম করি। এটা খাজা বাবার শিক্ষা নয়। খাজা বাবার কথা মানতে হলে আমরা প্রত্যেকেই এই জুলুম আমরা বাদ দিতে হবে। আমরা রাজি আছি কি নাই? আরো জোরে বললাম যে আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ, হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদরি সাহেব, নারে তাকবীর। তো 4টার মধ্যে কয়টা বলছি? 3টা বলে ফেলছি। লাস্টের নাম্বার যেই কথাটা রয়েছে, আমার বাবারা বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, সর্বদা আল্লাহর জিকিরে থাকা। জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ জিকির এরকম নয়, সর্বদা আল্লাহর জিকির বলতে প্রত্যেকটা কথায় কাজে আল্লাহ যেন বেজার না হয়, ওই পথে চলা, এটাই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ আমাদেরকে এই 4টা জিনিস মানার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর আপনারা কি মনে করেন খাজা সাহেবের মরণ, খাজা সাহেবের দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কি সাধারণ দুনিয়া থেকে চলে যাওয়া?
আমার বাবারা বন্ধুরা 2 মিনিটে শুনে নেন কেমনে খাজা সাহেব চলে গেলেন। আমার বাবারা বন্ধুরা এই উপদেশ দেওয়ার পর রাত্র যখন হয়ে গেছে, রাত্র হওয়ার পর খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি ওনার দরজা লাগাইয়া দিচ্ছে। দরজা লাগাইয়া দেওয়ার পর রাত্রে মাওলার সঙ্গে কানেকশন লাগাইছে। ও আমার বাবারে বন্ধুরে, রাত্রে মাওলার সঙ্গে কানেকশন লাগাইছে। কানেকশন লাগানোর পর সারাটা রাত্র চলে গেছে। সকাল যখন হয়ে গেছে, মুরিদরা কান্নাকাটি শুরু করলো, হাই হাই আমার খাজা সাহেবের দরজা কেন খুলতেছে না, খাজা সাহেবের দরজা কেন বন্ধ। সবাই পেরেশান হয়ে গেল। পেরেশান হওয়ার পর হঠাৎ করে মুরিদরা দরজা ভঙ্গ করছে। ভঙ্গ করার পর খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রুমের মধ্যে ঢুকছে। রুমের মধ্যে ঢোকার পর খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরির সাধারণ কোনো অবস্থা নয়। মুরিদরা দেখতেছে খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি সেজদা অবস্থায় মাওলার সঙ্গে দিদার করতেছে। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা সেজদা অবস্থায় যখন আমার মাওলার সঙ্গে দিদার করতেছে, দিদার করার পর মুরিদেরা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি হঠাৎ করে উল্টাইলেন। উল্টানোর করার পর আমার বাবারা বন্ধুরা কি চমৎকার কথা, এমন মরণ আমাদের হইবনি। খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি উল্টানোর পর উনার কপাল মুবারকের মধ্যে লেখা উঠতেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। কপালের মধ্যে নূরানি ভাবে লেখা উঠছে। আবার বাবার বন্ধুরা লেখা রয়েছে হাজা হাবিবুল্লাহ। এটা কোনো সাধারণ কেউ নয়, আমার নবীর শানে হাবিব শব্দ ব্যবহার হয়েছে। আবার খাজা মাইনুদ্দিন চিশতির শানে কপালের মধ্যে নূরানি ভাবে লেখা রয়েছে হাজা হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা সেই খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরির দয়ার নজর আমরা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ যেন ওনার মতে ওনার পথে আমাদেরকে কবুল করে, জোরে বলুন আমিন। আর জোরে বলুন না আমিন। আল্লাহ যেন এই দরবারকে কবুল করুক। আমার প্রিয় ভাই প্রিয় বন্ধুবর মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদরি সাহেব সহ ওনার বড় ভাইগণ যারা রয়েছে, ওনার আব্বা জান সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই কবুল করুক, জোরে বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইরকম বিশ্বাস আছে কিনা? নাই। যেহেতু আমরা বিশ্বাস করি, আমরা আমাদের মধ্যেই আমরা আমাদের কথা চিন্তা করলেই আমরা মরণের কথা বিশ্বাস করতে পারবো, ইমানদার হইতে পারবো। এইটা আমাদের নিজের উপর রিচার্জ করা দরকার আছে কিনা? নাই। আমার বাবারা বন্ধুরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাইবেন। আপনি কেন আল্লাহর ওলির সংস্পর্শ থাকবেন? আপনি কেন নবীরে ভালোবাসবেন? ও আমার বাবারে বন্ধুরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের রিচার্জ করলে আমরা আল্লাহকে চিনতে পারবো। আল্লাহকে চিনতে গেলে আমেরিকা যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে গেলে সিঙ্গাপুর যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়া লাগবে না। আমরা আল্লাহকে আমরা আমাদের নিজের মধ্যে থাকলেই চিনতে পারবো। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দিচ্ছেন, একটা জবান বন্ধ রাখবেন না। সকলে সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির
আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা তো আসমানে আসতে পারো নাই, আসমানে প্রথম আসমানে তোমরা যাইতে পারো নাই, দ্বিতীয় আসমানে তোমরা যাইতে পারো নাই, চতুর্থ আসমান সপ্তম আসমান পার করে তোমরা কেউ যাইতে পারো নাই। মুসা নবী যাইতে পারে নাই, ঈসা নবী যাইতে পারে নাই, অন্যান্য কোন নবী যাইতে পারে নাই। এই মাসটা হলো মেরাজের মাস। আমার বাবারা বন্ধুরা, আমার মায়ার নবী দয়ার নবী সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমান পাড়ি দিয়া আমার নবী মেরাজ করেছে। এই রকম বিশ্বাস আছে কিনা নাই? আছে। আরো জোরে বলুন আছে কিনা নাই? অনেকে প্রমাণ করতে চাই আমার নবীর মেরাজ নাকি সশরীরে হয় নাই, আমার নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। আজকের এই কাশিমপুর গাউসিয়াম খালিলিয়া দরবার শরীফ থেকে বলতে চাই, আমার সামনে বসে রয়েছে পীর জাতাম মাওলানা মাসুম আহমদ রাজা কাদরি সাহেব সহ আমরা যারা কথা বলি প্রত্যেকেই কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কথা বলি। হাত তুলে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? We don't talk without any reference. Giving reference is the basic status to speak about religion topics. ধর্মীয় বিষয় যখন আমরা কোনো কথা বলি, আমরা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই সুন্নি উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ প্রত্যেকেই কথা বলে। হাত তুলে বলুন ঠিক কিনা? এই আওয়াজে মানে না জোরে বলুন ঠিক কিনা? ঘুম আসেনি বাবা? হ্যাঁ, সকলে বলেন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা তোমরা শুনে নাও, শুনে নাও। তোমাদেরকে আসমানে যাইতে হবে না, 7 আসমান পাড়ি দিতে হবে না। আমি আল্লাহর যদি চিনতে চাও, তোমরা যদি নিদর্শন দেখতে চাও, ওয়াফিল আরদি জমিনের দিকে তাকাও। এই জমিনের মধ্যে বিশ্বাসীর জন্য, ইমানদারদের জন্য আমার আল্লাহ অনেক নিদর্শন রেখে দিয়েছেন। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে। মেরাজে যায় আল্লাহর হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূল, হাঁটা দিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। গুপ্ত কথা প্রকাশিতে নিলেন আল্লাহ আরশ পাকে। গুপ্ত কথা প্রকাশিতে নিলেন আল্লাহ আরশ পাকে। সামনে চলে বুরাক সওয়ার, সামনে চলে বুরাক সওয়ার, পিছে কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা,
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী দয়ার নবীরে মেরাজ করতে সাত আসমানের উপর নিয়েছে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, তোমরা আমি আল্লাহর চিনতে গেলে সাত আসমানের উপরে যাওয়ার প্রয়োজন নাই। ওয়া ফিল আরদি, এই জমিনের মধ্যে খুঁজো, আমি আল্লাহরে পায়ে যাইবা। এই আমার বাবারা বন্ধুরা শুনেন, এরপরে আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মজার কথা বলতেছেন। পুরা জমিন খোঁজা লাগবে না, ও আমার বান্দারে, নিজের মধ্যে থাকাও, নিজের মধ্যে খুঁজো, নিজের মধ্যে খুঁজলেই আমি আল্লাহরে পায়া যাইবা। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কালামে পাকের মধ্যে বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা বান্দা বুঝে নাও, বুঝে নাও। ওয়া ফি আনফুসিকুম, তোমার নফসের দিকে তাকাও, তোমার জানের দিকে তাকাও, তোমার দেহের দিকে তাকাও, দেখবা তুমি বুঝে ফেলবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি আল্লাহরে যে বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার বাবারা বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহরে চিনা নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? এই আওয়াজে মানি না, রাসূল বলেন আছে কিনা নাই? এবার শুনেন, আমার আল্লাহরে কেমনে বুঝতে হবে, কেন বুঝতে হবে? একজন বাদশা ছিলেন, ওই বাদশার নাম হলো বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ খুব শান শৌকতে তার জীবন যাপন করত। বাদশা হারুনুর রশিদ হঠাৎ করে তৃষ্ণা লাগছে। তৃষ্ণা লাগার পর আমার বাবারা বন্ধুরা, বাদশা হারুনুর রশিদের পাশে একজন পাগল ছিল, সাধক ছিল, তার নাম ছিল বাহলুল পাগল। বাহলুল পাগল যখন সামনে ছিল, আপনি কেন রিসার্চ করবেন, আপনি কেন বুঝবেন? আমার বাবারা বন্ধুরা, ওই বাহলুল পাগল ডাক দিয়া বলে, ও বাদশা, ও বাদশা, আপনার তৃষ্ণা লেগেছে, আপনাকে পানি দেব, ঠিক আছে, তবে এর আগে একটা কথা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাহলুল পাগল কয়, বাদশা তৃষ্ণা লাগছে, পানি দিব, তবে এর আগে একটা কথা আছে। আচ্ছা, পেটে যখন ভুক লাগে, কেউ যদি মানে এইটা কি বলে গরিমসি যদি করে, কেউ যদি দিমু দিমু না এরকম যদি করে, তখন কি ভাল লাগবে নি? আর ভাল লাগবে? সহ্য হইতো না। বাদশা কয়, দূর মিয়া, তাড়াতাড়ি পানি তো, এমনি তৃষ্ণা জানবাইছে যাচ্ছে গা। কারণ বাদশার সহ্য হইতেছে না। আমার বাবারা বন্ধুরা, বাহলুল পাগল ডাক দেয়া বলে, ও বাদশা, ও বাদশা রে, তোমারে পানি দেব, তবে একটা জিনিস বুঝে নাও। কই কি বুঝবা? কই এই পানিটা তোমারে দিলাম, মনে করো তুমি এখন জঙ্গলের মধ্যে গেছো, জঙ্গলের মধ্যে যাওয়ার পর তোমার এমন তৃষ্ণা লাগছে, তোমার সামনে কোনো মানুষ নাই, ওই মানুষ নাই, তুমি ইচ্ছা করলে পানি খাইবা, খাওয়ার মতো কোনো পানি নাই। আমার বাবারা বন্ধুরা, বাহলুল পাগল ডাক দিয়া বলে, ইন দি মিন টাইমে যদি তোমারে কেউ বলে তুমি এখন পানির অভাবে মারা যাইবা, ইন দি মিন টাইমে এক গ্লাস পানি আইনা যদি কেউ বলে, ও বাদশা, তোমার এক গ্লাস পানি দিলাম, বিনিময় আমারে কি দিবা? বিনিময় আমারে অর্ধেকটা রাজত্ব দিতে হবে, তখন তুমি কি করবা? তখন বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও পাগলা, ও পাগলা রে, পানির অপর নাম কি? আরো জোরে বলেন কি? পানির অপর নাম জীবন। আমার জীবন যদি না থাকে, বাদশাহী দ্বারা কি করব, রাজত্ব দ্বারা কি করব? ওই সময় যদি এক গ্লাস পানির বিনিময় আমার রাজত্ব দিতে হয়, আমি আমার অর্ধেকটা রাজত্ব দিয়া দিমু। সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। পাগলে কয়, ঠিক আছে, পয়েন্ট ধরলাম, তাইলে তুমি তোমার রাজত্ব দিয়ে দিবা, এক গ্লাস পানি খাওয়াইতে, এক গ্লাস পানি খাইলা, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন। এবার বাহলুল পাগল ডাক দিয়া বলে, ও বাদশা হারুনুর রশিদ,
রশিদ, এবার তোমার আরেকটা প্রশ্ন করতে চাই। কই কি প্রশ্ন? কই যখন তুমি এক গ্লাস পানি খাইলা, পানিটা তোমার পেটের ভিতরে গেল, পানিটা পেটের ভিতরে যাওয়ার পর ওই পানিটা তখন আবার পেট থেকে বের হওয়া দরকার আছে কিনা নাই? আর তোমার দরকার আছে কিনা নাই? এই পানিটা যদি পেটের মধ্যে আটকাই থাকে, খাবারটা যদি পেটের মধ্যে আটকাই থাকে, তাহলে বোঝা যাইব কেমন সমস্যা। আমার বাবারা বন্ধুরা, ওই বালুল পাগল ডাক দিয়া বলে, এই সময় যদি তোমার সেই পানিটা হজম করার জন্য, পেটের খাবার হজম করার জন্য কিডনি যদি কোনো কাজ না করে, কিডনি কাজ যদি না করে, কিডনি যদি বিকল হয়ে যায়, প্রস্রাব করতে পারতেছো না, পায়খানা করতে পারতেছো না, আমার বাবারা বন্ধুরা আপনারা জবান খুলে বলেন, 3 দিন ধরে যদি প্রস্রাব পায়খানা বন্ধ থাকে তখন খুব আরাম লাগে। হ্যাঁ, আরাম লাগে না বেরাম লাগে? আরো জোরে বলেন, আরাম না বেরাম? তখন খুব বেরাম লাগে। আমার বাবারা বন্ধুরা, তখন বালুল পাগল ডাক দিয়া বলে, ও বাচ্চা, ও বাচ্চা, তোমার সেই আবার এক গ্লাস পানি ওই পেট থেকে বাইর করার জন্য যদি তোমার কাছে আবার রাজত্ব চাই, তখন তুমি কি করবা? হারুন রশিদ ডাক দিয়া বলে, ও বালুল পাগলা, ও পাগলা রে, যদি আমার সেই পানি বাইর না করতে পারি, আর আমি যদি বাচ্চা না থাকি, জীবন দিয়া কি লাভ, রাজত্ব দিয়া কি লাভ? আবার সেই পানিটা বাইর করার জন্য আমার রাজত্ব চাইলে আমি আমার রাজত্ব অনায়াসে দিয়া দিব। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত, নবী নবী করে আর কত, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব। নবী নবী করে আর কত, নবী নবী করে আর সবাই আমার আছে তবু মনে হয় আমি একা। আমার বাবার জবান খুলে বলেন, নবী ছাড়া কোনো আপন আসেনি। আর হুজুর বলেন, সবাই আমার আছে তবু মনে হয় আমি একা। তো দিন লাগবে কা, যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে মনের সুখে কবে আমি হাসবো। নবী নবী আর কত কাল আমি নবী নবী কো আর সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নাতে রাসূল কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ভালো না খারাপ? আমরা নাতে রাসূল গাইতেছি কারণ নাতে রাসূলের পাগল এই দরবারের সবাই, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আবার মহব্বতের বন্ধুবর
পীরজাদা মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদরি সাহেব সহ ওনার পরিবার বর্গ সবাই নাতে রাসূলের পাগল, এই জন্য মাঝে মাঝে নাতে রাসূল গাই। আপনাদের কি খারাপ লাগে? আর যদি বলেন খারাপ লাগে, আমরা সেই নাতে রাসূলের মাধ্যমে আরে আমল দিয়া তো বেশি পার হইতে পারতাম না, প্রেম দিয়ে আমরা মদিনাওয়ালার কদমে থাকতে চাই কি চাই না? আর যদি বলেন থাকতে চাই কি চাই না? তো যেই কথাটা বলছিলাম বাহরুল পাগল আর বাচ্চা হারুন রশিদের কথা মনে আসেনি? তো বাচ্চা হারুন রশিদ কয় কথা তো ঠিকই কইছো, আমার কিসের বাহাদুরি কিসের বেড়াগিরি, একটা পানি এক গ্লাস পানি ঢুকাইতে আর বার করতে আমার সব রাজত্ব শেষ, এই দুনিয়ার কোনো দাম আসেনি? আর যখন দাম আছে, মরতে যে হবে এই বিশ্বাস আছে কিনা নাই? আপনি এখান থেকে আমেরিকা গেলেও মরাতে বাঁচতে পারবেন নি, মরাতে বাঁচবার লাগি একজন মন্ত্রী একটা পদ্ধতি করছে, একটা কথা মনে পড়ে গেছে, ঘটনা মনে পড়ে গেছে, কইতাম নি তো কইলেন শুইলে। হ্যাঁ আমার বাবারা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন নি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন প্রসিদ্ধ নবী ছিলেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ারের কোনো অভাব ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত ছিলেন জিন জাতিরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের হুকুম করলে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে চলে যাইতো। আমার বাবারা বন্ধুরা, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বর্গ যারা রয়েছে, উজির যারা রয়েছিল, উজির এবং মন্ত্রী বর্গের মধ্যে একজন মন্ত্রী বর্গ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা। আমার বাবারা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উজিরের মধ্যে একটা আলাপ চলতেছে। আলাপ চলাকালে অবস্থায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মন্ত্রীরা যখন আলাপ করতেছে, হঠাৎ করে দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ওই জায়গায় ওই মজলিসে একজন নতুন মানুষের আগমন ঘটছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নতুন মানুষ আসছে। তো নতুন মানুষ যখন আসছে সবাই আচমকিত, তারে জীবনে কোনোদিন দেখে নাই। মানুষটা কে? আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র ওই মানুষটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গল্প করতেছেন, কয়েকটা কথা বলতেছেন। কয়েকটা কথা বলার পর ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে কথা বলতেছে, ওই ব্যক্তিটা হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর দিকে বারবার তাকায়। বারবার তাকানোর পর ওই মন্ত্রীটার মনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা, আমি নতুন মানুষ, ধরেন শ্রীমঙ্গলতে আসলাম, আসার পর এখানে যদি একজন মানুষের দিকে বারবার চাই, এর মনের মধ্যে বাড়ি দিত না কি হুজুর দিকে বারবার আমার দিকে চাই, কারণটা কি? হুজুর আমি দেখছি না কোনোদিন, কিন্তু বারবার এক ধীরে আমার দিকে চাই রয়েছে, কারণটা কি? আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র বারবার উজিরের কাছে চাইতেছে, উজিরের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। যখন ওই মানুষটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেল, কাছ থেকে চলে যাওয়ার পর ওই মন্ত্রী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি সুলাইমান, ও আল্লাহর ওলি সুলাইমান, আপনার কাছে যেই মানুষটা এসেছে ওই মানুষটারে তো আমরা কোনোদিন দেখি নাই, আপনি বলেন না সেই মানুষটাকে, আপনারা জবান খুলে বলেন, আমরা ওই মানুষের চিনতাম, রাজি আছি কিনা নাই? ওই মানুষটা কে? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আমার মন্ত্রী, ও উজির, জেনে নাও, জেনে নাও, আমার সামনে যেই মানুষটা এসেছে
ওই মানুষটা আসলে মানুষের বেশ ধরে এসেছে, কিন্তু ও কোনো সাধারণ মানুষ না। আমার আল্লাহ কুদরত দিয়া ওই মানুষটা অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধইরা আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একটা স্পেশাল মিটিং করেছে। সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আজরাইলের কথা শুনলে মনের ভিতর ডর লাগবে নি? আরে যেমন ডর লাগবে নি, হ্যাঁ? আজরাইল আইছে তো এখন মনের ভিতরে খুব ডর লাগা শুরু করছে। আমার বাবারা, বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর মনের ভিতরে ভয় লাগা গেল। মন্ত্রী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি সুলাইমান, ও আল্লাহর ওলি সুলাইমান, আমার মনের ভিতরে খুব ডর, মনের ভিতরে ভয় লাগছে, অর্থাৎ আমি আজরাইল থেকে বাঁচতে চাই। আপনারা জবান খুলে বলেন, আজরাইল থেকে চেষ্টা করলে বাঁচা যাইবনি? আর জোরে বাঁচা যাইব? এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মা। আমার বাবারা খারাপ লাগতেছে, শেষ করে যে মুয়ার বেশিক্ষণ নাই। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইলের নাম শুনলেন উনি খুব ভয় পেয়ে গেলেন। মন্ত্রী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, ও সুলাইমান, আমার আজরাইলের বড় ভয় লাগে। আপনি এক কাজ করেন, আমি আপনার দ্বারে থাকতে চাই না, আজরাইল থেকে বাঁচতে চাই। আপনি বাতাসের হুকুম দেন, বাতাস যেন আমি যেন আজরাইল থেকে বাঁচতে পারি। বাতাস যেন আমি মন্ত্রী রে দৌড়াইয়া আপনার রাষ্ট্র থেকে ভারতবর্ষে নিয়ে আমারে ফালাইয়া দেয়। সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এ আওয়াজে মানে বলুন আল্লাহু আকবার। কয় হ্যাঁ, ভারত ফালাই দিতাম নি, আজরাইল থেকে বাঁচতা। তো সুলাইমান আলাইহিস সালাম যখন এই অনুরোধ করেছেন, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার দিলেন, হে বাতাস, যাও আমার মন্ত্রী রে আজরাইল থেকে বাঁচাইবার লাগি আমার এখান থেকে দৌড়াইয়া তুমি বাতাস ওই তারে ভারতবর্ষ নিয়ে ফালাই দাও। জোরে বলেন মারহাবা। আর জোরে বলুন না মারহাবা। কি মনে করেন মন্ত্রী বাঁচছে? বাঁচবো নি? বাঁচতো না। আমার বাবারা, বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস যাও যাও তারে ভারতবর্ষ নিয়ে ফালাও। ভারতবর্ষ ফালাইয়া দিলেন। ভারতবর্ষের মধ্যে ফালাইয়া দেওয়ার পর পরের দিন আবার ওই মানুষটা মানুষের চেহারা ধরিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরত ধরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসার পর আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী সুলাইমান ডাক দেয়া বলে, ও আজরাইল, ও আজরাইল, এবার একটা প্রশ্নের উত্তর দাও। গতকালকে যে আমার যে মন্ত্রীর দিকে তুমি বারবার তাকাইছিলা, মন্ত্রীর দিকে তুমি বেশি বেশি তাকাইছিলা, কারণটা কি? এবার সেই কারণটা আমারে বলো। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। গতকালকে যে তার দিকে কিভাবে চাইছো, কারণটা কি ছিল? আমার বাবারা, বন্ধুরা, পরের দিন আজরাইল ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আজকে দুপুরের বেলায় আপনার মন্ত্রীরে ভারতবর্ষে জান্ডা কবজ কইরা আল্লাহ। ও আল্লাহর নবী সুলাইমান, গতকালকে কেন তার দিকে বারবার চাইছিলাম জানেননি? কারণ আজকে দুপুর বেলায় আপনার সেই মন্ত্রীর জানটা
ভারতবর্ষ কবজ করার জন্য আল্লাহ আমারে হুকুম করেছে। তারে যখন আপনার দরবারে গতকালকে দেখছিলাম, আমি আজরাইলের মনের মধ্যে প্রশ্ন জাগলো, হায়রে তারে জান কবজ করার কথা ছিল ভারতবর্ষে, ওই মানুষটা আগের দিন কেমনে নবীর দরবারে থাকে? এই জন্য প্রশ্ন মনের মধ্যে জাগছে। আর আজকে তারে ভারতবর্ষে পাইলাম, ভারতবর্ষে তার জানটা কবজ করলাম। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু জোরে বলেন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, হঠাৎ করে আজরাইল আইসা হস্তে দিবা দড়ি, হঠাৎ করে আজরাইল আইসা হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো, তখন আমার মনাবাই করবা দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, আল্লাহ মরণের। জোরে বলেন মারহাবা। এই আওয়াজে মানি না, জোরে বলেন মারহাবা। তো আমার কথার দিকে শেষের দিকে পীর সাহেব হুজুর বলছেন আর কয়েকটা মিনিট কথা বলার জন্য। তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত বুঝলাম যে মরণ থেকে আমরা বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন মরণ থেকে বাঁচতে পারবো? তো মরণ থেকে যেহেতু বাঁচতে পারবো না, আমাদের মরণটা যেন ঈমানের সহিত মরণ হয়, আমাদের মরণটা যেন আউলিয়া কেরামের পথে মরণ হয়। ওই রকম মরণ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? ওই রকম মরণ আউলিয়া কেরামরা যেই মরণ মরেছে, ওই মরণ তো মরণ নয়, ওই মরণ হচ্ছে মাওলার সঙ্গে দিদার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? তো মাওলার সঙ্গে দিদার কেমনে? এই মাসের মধ্যে, এই মাসটা হচ্ছে রজব মাস, এই মাসের মধ্যে আপনারা অনেকেই সহি রজব খাজা সাহেবের উরুস করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি উরুস করেছেন। আমরা খাজা সাহেবরে ভালোবাসি কি বাসি না? আর যদি বলুন ভালোবাসি কি বাসি না? ওনার পথে আমাদের মরণ হোক, এটা আমরা চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, সংক্ষেপ করে কয়েকটা কথা বলে দেই। সহি রজব হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি এই পৃথিবী থেকে চলে গেলেন। খাজা মাইনুদ্দিন চিশতিয়ান সঞ্জারি আজমেরি ডাক দিয়া বলে, ও আমার মুরিদেরা, ও মুরিদেরা তোমরা শুনে নাও, শুনে নাও। আমার বাবারা বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি যেই দিন পৃথিবী থেকে বিদায় নেবেন, পৃথিবী থেকে পর্দা করবেন, এর আগের দিন সব মুরিদরে ডাইকা চারটা উপদেশ দিয়েছেন, চারটা ওসিয়ত করেছেন। আজকে এই কাশিমপুর গাউসিয়া খলিলিয়া দরবার শরীফে যারা এসেছেন, যারা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরের ভালোবাসেন, আপনারা বলেন আমার খাজা যেই উপদেশগুলা দিয়েছে, আমরা সেই উপদেশগুলা মানতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? মা বোনেরা যারা আছেন, এই চারটা জিনিস বাড়িতে নিয়ে যায়। খাজা সাহেব কি উপদেশ দিয়েছেন, এই চারটা আমল করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি মুরিদদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার মুরিদেরা, ও মুরিদেরা তোমরা শুনে নাও। তোমরা এক নম্বরে কি কাজ করবা? এক নম্বরে নামাজ কায়েম করবা, নামাজ ছাড়া যাবে না। আমার বাবারা বন্ধুরা, আজকে হাত তুলে নিয়ত করেন, আমরা 5 ওয়াক্ত নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? হাত তুলে নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ওইরা একসাথে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, জোরে বলেন মারহাবা।
আমার বাবারা বন্ধুরা, চারটা উপদেশের মধ্যে এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 2 নাম্বার হলো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি ডাক দেয়া বলে, ও আমার মুরিদেরা, ও মুরিদেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি হলাম খাজা, আমি হলাম গরিবে নওয়াজ, আমি গরিবদেরকে ভালোবাসি। আমার মুরিদেরা তোমরা শুনে নাও, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত তোমার প্রাণ পাখিটা না নিবে, ততদিন পর্যন্ত তোমার চাইতে ছোট যারা রয়েছে, তোমার চাইতে নিচু যারা রয়েছে, গরিব যারা রয়েছে, তাদেরকে ভালোবাসবা। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। না নিজের বাড়িতে মুরগি রান্না রানলে এরা খবর লইতাম না, এগুলা করমু আর যখন করবো। এখান থেকে শিক্ষা নিয়ে নেন, তাসাউফের শিক্ষা, এগুলাই হচ্ছে তরিকত তাসাউফের শিক্ষা। আমার বাবারা বন্ধুরা, 3 নাম্বার হলো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি ডাক দেয়া বলে, এ আমার মুরিদেরা তোমরা শুনে নাও, শুনে নাও। 3 নাম্বার, কারো প্রতি জুলুম করা যাবে না। আমার দেশে দেখা যায় ট্রাক্টরে সিনজিরে সাইড দেয় না, সিনজি আবার বাইসাইকেলের সাইড দেয় না, এইরকম আছে কিনা নাই? হ্যাঁ, সিনজি যখন দেখবো বাইসাইকেল যেতেছে কয় এই এই স্মল থিং সাইড নাই। অর্থাৎ এই সমাজের মধ্যে দেখা যায় যাদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, ধরেন আমার টাকা রয়েছে 10 লাখ টাকা, 1 লাখ টাকা যার আছে তারে আমরা মূল্য দেব না। আমার টাকা রয়েছে 1 লক্ষ টাকা, 5000 টাকা যার আছে তারে আমরা মূল্য দিব না। আমরা আমাদের জায়গায়, প্রত্যেকের জায়গায় থাকে আমরা জুলুম করি। এটা খাজা বাবার শিক্ষা নয়। খাজা বাবার কথা মানতে হলে আমরা প্রত্যেকেই এই জুলুম আমরা বাদ দিতে হবে। আমরা রাজি আছি কিনা নাই? আরো জোরে বলুন, রাজি আছি কিনা নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ, হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদরি সাহেব, নারে তাকবীর। তো 60টার মধ্যে কয়টা বলছি? 3টা বলে ফেলছি। লাস্টের নাম্বার যেই কথাটা রয়েছে, আমার বাবারা বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি বলেন সর্বদা আল্লাহর জিকিরে থাকা। জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ জিকির এরকম নয়, সর্বদা আল্লাহর জিকির বলতে প্রত্যেকটা কথায় কাজে আল্লাহ যেন বেজার না হয়, ওই পথে চলা, এটাই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ আমাদেরকে এই 4টা জিনিস মানার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর আপনারা কি মনে করেন খাজা সাহেবের মরণ, খাজা সাহেবের দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কি সাধারণ দুনিয়া থেকে চলে যাওয়া? আমার বাবারা বন্ধুরা 2 মিনিটে শুনে নেন কেমনে খাজা সাহেব চলে গেলেন। আমার বাবারা বন্ধুরা, এই উপদেশ দেওয়ার পর রাত্র যখন হয়ে গেছে, রাত্র হওয়ার পর খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি ওনার দরজা লাগাইয়া দিচ্ছে। দরজা লাগাইয়া দেওয়ার পর রাত্রে মাওলার সঙ্গে কানেকশন লাগাইছে। ও আমার বাবারে বন্ধুরে, রাত্রে মাওলার সঙ্গে কানেকশন লাগাইছে। কানেকশন লাগানোর পর সারাটা রাত্র চলে গেছে। সকাল যখন হয়ে গেছে, মুরিদরা কান্নাকাটি শুরু করলো, হাই হাই আমার খাজা সাহেবের দরজা কেন খুলতেছে না, খাজা সাহেবের দরজা কেন বন্ধ। সবাই পেরেশান হয়ে গেল। পেরেশান হওয়ার পর হঠাৎ করে মুরিদরা দরজা ভঙ্গ করছে। ভঙ্গ করার পর খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রুমের মধ্যে ঢুকছে। রুমের মধ্যে ঢোকার পর খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরির সাধারণ কোনো অবস্থা নয়। মুরিদরা দেখতেছে খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি সেজদা অবস্থায় মাওলার সঙ্গে দিদার করতেছে। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, সেজদা অবস্থায় যখন আমার মাওলার সঙ্গে দিদার করতেছে, দিদার করার পর মুরিদেরা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি হঠাৎ করে উল্টাইলেন। উল্টানোর করার পর আমার বাবারা বন্ধুরা, কি চমৎকার কথা! এমন মরণ আমাদের হইবনি।
খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি উল্টানোর পর উনার কপাল মুবারকের মধ্যে লেখা উঠতেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। কপালের মধ্যে নূরানি ভাবে লেখা উঠছে। আবার বাবার বন্ধুরা লেখা রয়েছে হাজা হাবিবুল্লাহ। এটা কোনো সাধারণ কেউ নয়, আমার নবীর শানে হাবিব শব্দ ব্যবহার হয়েছে। আবার খাজা মাইনুদ্দিন চিশতির শানে কপালের মধ্যে নূরানি ভাবে লেখা রয়েছে হাজা হাবিবুল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। সকলে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা সেই খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির দয়ার নজর আমরা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ যেন ওনার মতে ওনার পথে আমাদেরকে কবুল করে, জোরে বলুন আমিন। আর জোরে বলুন না আমিন। আল্লাহ যেন এই দরবারকে কবুল করুক। আমার প্রিয় ভাই প্রিয় বন্ধুবর মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদরি সাহেব সহ ওনার বড় ভাইগণ যারা রয়েছে, ওনার আব্বা জান সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই কবুল করুক, জোরে বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।